আচ্ছা, বলুন তো আপনাদের মধ্যে কতজন কোটি টাকার উপর আয় করতে চায়? সত্যি বলতে আমরা সবাই কোটি টাকার উপর আয় করতে চাই। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে ১ কোটি টাকা আয় করা অনেক কঠিন ব্যাপার। আর এটাই ভেবে আমরা আমাদের জীবনে কোটি টাকা আয় করার স্বপ্নটাকেই হারিয়ে ফেলি। আর তাই আজ আমি আপনাদের ৫ টি এমন উপায় বলব, যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে প্রথম ১ কোটি টাকা খুব সহজেই আয় করতে পারবেন। প্রথম উপায়, স্টার্ট এ স্মল বিজনেস অ্যান্ড কিপ গ্রোয়িং। প্রতিদিনই আমরা ১ কোটি টাকার স্বপ্ন দেখি, কিন্তু শুনতে যতই কঠিন লাগুক এটা সম্ভব। যদি সঠিক পরিকল্পনা থাকে তাহলে ছোট ব্যবসা শুরু করেও ধীরে ধীরে ১ কোটি টাকা আয়ের লক্ষ্যে পৌঁছানো যায়। আজ আমি আপনাদের বলবো কিভাবে ছোট থেকে শুরু করে বড় হয়ে ওঠা যায়। তো কিভাবে শুরু করব? দেখুন, প্রথমেই আপনাকে বুঝতে হবে ব্যবসা মানে কি। ব্যবসা মানে হলো মানুষের সমস্যার সমাধান দেওয়া। আপনি আপনার চারপাশে ভালো করে ঘুরে ফিরে তাকান, দেখুন মানুষের কী দরকার, কী এমন কিছু তারা খুঁজছে যেটা আপনি দিতে পারেন। ধরুন, আপনার এলাকায় সবাই স্বাস্থ্যকর খাবার নিয়ে চিন্তিত। আপনি যদি কম বাজেটে স্বাস্থ্যকর খাবারের ডেলিভারি সার্ভিস শুরু করেন, তাহলে সেটা হতে পারে আপনার ব্যবসার প্রথম ধাপ। অল্প পুঁজিতে শুরু করুন, ১০,০০০ টাকা বা তার কমেও ব্যবসা শুরু করা সম্ভব। আর ব্যবসার শুরুর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রেতার সন্তুষ্টি, অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাদের জন্য এমন কিছু দিন যাতে তারা আপনাকে অন্যদের কাছে সুপারিশ করে। এবার বলি প্রিয়ার গল্প। প্রিয়া কলকাতার এক মেয়ে, যার কাছে ব্যবসা করার কোনো বড় পুঁজি ছিল না, কিন্তু তার ছিল একটি বড় স্বপ্ন। সে দেখলো তার এলাকায় হাতে বানানো সাবানের চাহিদা অনেক বেশি, তাই মাত্র ৫,০০০ টাকা দিয়ে সে এই ব্যবসা শুরু করলো। প্রথমে বন্ধু আর পরিবারের মধ্যে সাবান বিক্রি করত। ধীরে ধীরে তার সাবানের গুণমানের কথা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো। তারপর সে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা শুরু করলো, ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে অর্ডার নেওয়া শুরু করলো। প্রথম মাসে তার ইনকাম ছিল মাত্র ৫,০০০ টাকা, কিন্তু মাত্র ২ বছরের মধ্যে তার আয় পৌঁছে গেল প্রায় ১ কোটি টাকারও বেশি। কিন্তু কিভাবে সম্ভব হলো? প্রিয়া তার লাভের পুরো টাকায় ব্যবসায় আবার ইনভেস্ট করত, ভালো মানের উপকরণ কিনত, প্যাকেজিং উন্নত করত, নতুন ক্রেতার কাছে পৌঁছানোর চেষ্টা করত। তার পরিশ্রম আর পরিকল্পনা তাকে এত দূর নিয়ে গিয়েছে। প্রিয়ার গল্প থেকে আমরা কি শিখলাম? দেখুন, ছোট শুরু করলেও স্বপ্ন বড় রাখুন। আপনার লাভের টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না, আর গ্রাহকদের সন্তুষ্টির কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সমস্যা আর সমাধান চিনতে পারেন এবং ধৈর্য ধরে কাজ বাড়েন, তাহলে আপনিও ১ কোটি আয় করতে পারেন। তাহলে আপনি কবে শুরু করবেন? আজই ভাবুন কীভাবে আপনার চারপাশের সমস্যার সমাধান দিতে পারেন। আর হ্যাঁ, ছোট শুরু করুন, কিন্তু সবসময় বড় স্বপ্ন দেখুন, কারণ আজকের ছোট পদক্ষেপই হতে পারে আপনার ভবিষ্যতের সাফল্যের বড় চাবিকাঠি। দ্বিতীয় উপায়, অ্যাগ্রেসিভলি সেভ মানি অ্যান্ড পুট ইট ইন ইন্ডেক্স ফান্ডস ফর সেভারাল ইয়ার্স। ১ কোটি টাকা আয়ের আরও একটি উপায় হলো টাকা জমিয়ে সেটিকে সঠিক জায়গায় ইনভেস্ট করা। আপনি কি জানেন, যদি সঠিক পরিকল্পনা থাকে এবং আপনি নিয়মিত ইনভেস্ট করেন, তাহলে লং টার্মে ১ কোটি টাকা বানানো সম্ভব। কিভাবে করবেন? দেখুন, প্রথমেই আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। ধরা যাক আপনি ১৫ বছরে ১ কোটি টাকা জমাতে চান। এজন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ কি? অ্যাগ্রেসিভলি টাকা সেভ করা। আর দ্বিতীয়, সেই টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা। কিভাবে সেভ করবেন? অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন, যেমন দামি পোশাক বা বারবার বাইরে খাওয়া। মাসের শুরুতে আপনার আয়ের অন্তত ৩০ থেকে ৫০% জমিয়ে রেখে দিন। আর যদি আপনার ইনকাম ছোট হয়, তবু একটু একটু করে সঞ্চয় করুন। মনে রাখবেন, প্রতিটি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার ইন্ডেক্স ফান্ড কী এবং ইন্ডেক্স ফান্ডে কেন আমরা ইনভেস্ট করব? দেখুন, ইন্ডেক্স ফান্ড হলো এমন এক ধরনের বিনিয়োগ যেখানে আপনার টাকা দেশের প্রধান স্টক মার্কেটের সফল কোম্পানিগুলিতে ইনভেস্ট করা হয়। এটি কম ঝুঁকিপূর্ণ এবং লং টার্মে চমৎকার রিটার্ন দেয়। উদাহরণস্বরূপ, ভারতের নিফটি 50 ইন্ডেক্স ফান্ড গত ১০ বছরে প্রায় ১২ থেকে ১৫% রিটার্ন দিয়েছে, যেটা প্রায় এফডির তুলনায় ডবল। চলুন রাহুলের গল্প শুনি। রাহুল একজন সাধারণ চাকরিজীবী, যার মাসিক আয় ছিল প্রায় ৩০,০০০ টাকা। সে প্রথম নিজের খরচে নজর দিল, প্রতি মাসে ১০,০০০ টাকা সঞ্চয় করতে শুরু করলো। এই টাকাটি সে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলো। প্রথমে তার টাকার অঙ্ক অনেকটাই ছোট দেখাচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ইন্ডেক্স ফান্ডের কম্পাউন্ডিং ম্যাজিক তার টাকাটিকে বাড়াতে শুরু করলো। ১৫ বছর পর তার ইনভেস্টমেন্টের টোটাল মূল্য দাঁড়ালো প্রায় ১,১০,০০,০০০ টাকা। এবার রাহুলের সফলতার গোপন রহস্য কী ছিল? সে প্রথম থেকেই নিয়মিত সঞ্চয় করত, ইন্ডেক্স ফান্ডের মতো নিরাপদ এবং লং টার্ম পরিকল্পনায় বিনিয়োগ করেছিল, আর ধৈর্য ধরে এবং অর্থের শক্তি বা কম্পাউন্ডিংয়ের শক্তি বুঝেছিল। রাহুলের গল্প থেকে আমরা কী শিখলাম? দেখুন, সেভ করার অভ্যাস তৈরি করুন, আপনার টাকা এমন জায়গায় বিনিয়োগ করুন যা লং টার্মে ভালো রিটার্ন দেয়, আর কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগান। অল্প দিয়ে শুরু করুন, কিন্তু নিয়মিত হন। আজই একটি বাজেট বানান, অপ্রয়োজনীয় খরচ কেটে ফেলুন এবং আপনার সঞ্চিত টাকা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করুন। মনে রাখবেন, কম্পাউন্ডিং আপনার টাকা বাড়াবে, কিন্তু আপনার শুরু করা দরকার। তাই আপনার ১ কোটি টাকার লক্ষ্য আজ থেকেই শুরু।
তৃতীয় উপায়, বিকাম অ্যান ইনফ্লুয়েন্সার। আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয়, বরং এটা আয়েরও এক বিশাল উৎস হয়ে উঠেছে। আপনি কি জানেন, একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে আপনি সহজেই 1 কোটি টাকার উপর আয় করতে পারেন? এই পদ্ধতি শুধু জনপ্রিয় হতে সাহায্য করে তাই না, বরং আপনাকে অনেক মানুষের জীবনে প্রভাবও ফেলতে দেয়। কীভাবে ইনফ্লুয়েন্সার হবে? দেখুন, ইনফ্লুয়েন্সার হওয়া মানে হলো এমন কিছু তৈরি করা যা মানুষ পছন্দ করবে, শিখবে বা বিনোদিত হবে। এর জন্য কয়েকটি ধাপ আপনি অনুসরণ করতে পারেন। ফার্স্ট, চুজ এ নিশ। আপনার আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি বিষয় বেছে নিন। সেটা হতে পারে ট্রাভেল, ফুড, টেকনোলজি, ফ্যাশন বা এডুকেশন। সেকেন্ড, ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট। মানুষের সমস্যার সমাধান দেয় বা তাদের বিনোদন দেয় এমন কন্টেন্ট তৈরি করুন। সেটা হতে পারে রেসিপি ভিডিও, ট্রাভেল ব্লগ বা মোটিভেশনাল কথা। থার্ড, বি কনসিস্টেন্ট। প্রতিদিন বা নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক। ফোর্থ, বিল্ড এ কমিউনিটি। আপনার ফলোয়ারদের সাথে যুক্ত থাকুন, তাদের সমস্ত রিপ্লাইয়ের উত্তর দিন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। ফিফথ, কোলাবরেট উইথ ব্র্যান্ডস। যখন আপনার ফলোয়ার বেস বড় হবে, তখন বিভিন্ন ব্র্যান্ড আপনাকে স্পন্সরশিপ দেবে। এগুলো থেকে আপনি ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। চলুন অর্পিতার গল্প শুনুন। অর্পিতা একজন সাধারণ কলেজ ছাত্রী। সে ভালো ফ্যাশন সেন্স রাখত, তাই সে ইনস্টাগ্রামে নিজের পোশাকের ছবি পোস্ট করতে শুরু করলো। প্রথমে তার ফলোয়ার ছিল মাত্র 200, কিন্তু ধীরে ধীরে সে নতুন ফ্যাশন টিপস এবং স্টাইলিং আইডিয়া শেয়ার করা শুরু করলো। তারপর তার ফলোয়ার বেড়ে 50,000 হলো, তারপর প্রায় 1 লাখ। তারপর বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড তাকে প্রমোশনাল অফার দিতে শুরু করলো। 1 বছরের মধ্যে অর্পিতা প্রায় 10টি ব্র্যান্ডের সাথে কাজ করেছিল এবং তার আয় দাঁড়িয়েছিল প্রায় 30 লাখ টাকা। কয়েক বছরের মধ্যেই সে 1 কোটি টাকার উপরে আয় করলো। তার পরিচিতি হলো একজন সফল ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসাবে। অর্পিতার গল্প থেকে আমরা কী শিখলাম? প্রথম, নিজের আগ্রহ নিয়ে কাজ করুন। দ্বিতীয়, মানসম্মত কন্টেন্ট তৈরি করুন, অর্থাৎ কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন। তৃতীয়, ফলোয়ারদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন। দেখুন, ইনফ্লুয়েন্সার হওয়া কঠিন হতে পারে, কিন্তু যদি আপনি ধারাবাহিক এবং সৃজনশীল হন, তাহলে সফলতা অবশ্যই আসবে। আপনার কী পছন্দের বিষয়? আজই শুরু করুন। প্রথম ভিডিও, পোস্ট বা ব্লগ করুন। ইনফ্লুয়েন্সার হওয়ার যাত্রা কঠিন, কিন্তু 1 কোটি আয়ের স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব। তো আপনি কোন নিশ নিয়ে শুরু করবেন আমাদের অবশ্যই কমেন্টে জানান। চতুর্থ উপায়, বাই, ফ্লিপ, রিপিট। আপনার কি জানা আছে যে আপনি পুরানো জিনিস বা সম্পত্তি কিনে বিক্রি করেই 1 কোটি টাকা আয় করতে পারেন? এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী উপায়, যাকে বলে বাই, ফ্লিপ, রিপিট। এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এর জন্য আপনার প্রয়োজন হবে কিছু কৌশল, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। চলুন আজ আমরা এই পদ্ধতিটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো কিভাবে করবেন? দেখুন, এই পদ্ধতিটি 3টি ধাপে কাজ করে। প্রথম, বাই বা কেনা। আপনার চারপাশে সস্তায় পাওয়া জিনিস খুঁজুন। এটি হতে পারে পুরানো আসবাব, ইলেকট্রনিক্স, গাড়ি বা ইত্যাদি ইত্যাদি। আর এটি অবশ্যই লক্ষ্য রাখুন কম দামে এমন কিছু কিনতে যা পরে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। দ্বিতীয়ত, ফিক্স অর আপগ্রেড বা মেরামত বা আপগ্রেড করুন। কেনা জিনিসটি ঠিক করুন বা তার মান আরও উন্নত করুন। উদাহরণ, পুরানো আসবাব পেইন্ট করে সুন্দর করুন বা পুরানো গাড়ি সার্ভিস করে সেটাকে নতুনের মতো করে তুলুন। তৃতীয়, সেল বা বিক্রি করুন। উন্নত মানের পণ্যটি বেশি দামে বিক্রি করুন। এর জন্য আপনি অনলাইন মার্কেট প্লেস যেমন OLX বা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন, বা আপনার আশেপাশে যে রিসেল দোকান থাকে আপনি সেখানেও এটিকে বিক্রি করতে পারেন। চতুর্থ, রিপিট বা পুনরাবৃত্তি করুন। প্রথম বিক্রির লাভ দিয়ে আরও ভালো কিছু কিনুন এবং এই প্রক্রিয়াটি বারবার করলে আপনার মুনাফা কয়েক গুণ বেড়ে যাবে। চলুন সুমনের গল্প শুনি। সুমন একজন কলেজ ছাত্র, যার হাতে খুব বেশি টাকা ছিল না। সে একটি পুরনো বাইক 20,000 টাকা দিয়ে কিনলো, যেটি একটু মেরামত করার দরকার ছিল। সে তার আশেপাশের একজন মেকানিককে দিয়ে বাইকটি ঠিক করলো এবং 30,000 টাকায় বিক্রি করলো। এইভাবে প্রথমবার তার লাভ হলো প্রায় 10,000 টাকা। এরপর সে আবার আরও একটি পুরানো বাইক কিনলো, সেটি মেরামত করে 40,000 টাকায় এবার বিক্রি করলো। মাত্র 2 বছরে এই বাই, ফ্লিপ, রিপিট পদ্ধতি করে সে তার 1 কোটি টাকার আয়ে পৌঁছালো। সুমনের গোপন রহস্য কী ছিল? দেখুন, সঠিক পণ্য বেছে নেওয়া। দ্বিতীয়, কম দামে কেনা এবং তা সঠিক করার পরে বিক্রি করা। আর তৃতীয়, ধৈর্য ধরে পুনরাবৃত্তি করা। সুমনের গল্প থেকে আমরা কী শিখলাম? কোনো জিনিসের মূল্য কীভাবে বাড়ানো যায় তা শিখুন। কম দামে জিনিস কেনার জন্য দরদাম করতে শিখুন। আর ধৈর্য এবং নিয়মিত কাজের মাধ্যমে মুনাফা বাড়ান। এই পদ্ধতি ছোট্ট পুঁজিতেও শুরু করা যায় এবং সময়ের সাথে লাভ আরও বেশি আপনার বাড়তে থাকে। আপনার চারপাশে দেখুন কোনো পুরানো পণ্য, সম্পত্তি বা এমন কিছু আছে যেটি আপনি কম দামে কিনতে পারেন।
তাহলে আজই শুরু করুন। এই বাই ফ্লিপ রিপিট পদ্ধতিটি আপনার 1 কোটি টাকার যাত্রার একটি চমৎকার উপায় হতে পারে। পঞ্চম উপায়, ড্রপশিপিং। আপনারা কি কখনো ভেবেছেন নিজের কোনো প্রোডাক্ট ছাড়াই ব্যবসা শুরু করে 1 কোটি টাকা আয়ের লক্ষ্যে পৌঁছানো যায়? এটি সম্ভব একটি পদ্ধতির মাধ্যমে, যাকে বলে ড্রপশিপিং। এটি এমন একটি ব্যবসা যেখানে আপনাকে প্রোডাক্ট কিনে স্টক করতে হয় না, শুধু কাস্টমার এবং প্রোভাইডারের মাঝে মিডলম্যান হিসেবে কাজ করতে হয়। ড্রপশিপিং কি এবং এটি কিভাবে কাজ করে? দেখুন, ড্রপশিপিং হলো এমন এক ব্যবসার মডেল যেখানে আপনি একটি অনলাইন স্টোর তৈরি করেন, তারপর হোলসেলারের থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন, তারপর কাস্টমার আপনার স্টোর থেকে অর্ডার করলে হোলসেলার সরাসরি কাস্টমারের কাছে পণ্য পাঠিয়ে দেয়। আপনি কাস্টমারের কাছে বেশি দামে বিক্রি করবেন এবং হোলসেলারের কাছ থেকে সেই সেম প্রোডাক্টটি কম দামে কিনবেন, আর এই প্রসেসটার মধ্যে আপনার লাভ। তো কীভাবে ড্রপশিপিং শুরু করবেন? প্রথম, একটি নিশ বেছে নিন। এমন একটি প্রোডাক্ট বেছে নিন যেটি ট্রেন্ডিং আর যার চাহিদা অনেক বেশি। সেটা হতে পারে আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজ, গ্যাজেট বা হেলথ প্রোডাক্ট। দ্বিতীয়, একটি অনলাইন স্টোর তৈরি করুন। শপিফাই বা ই-কমার্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন। স্টোরটি সুন্দর এবং ইজি টু ইউজ হয়। তৃতীয়, হোলসেলারের সাথে যুক্ত হন। আলি এক্সপ্রেস, সিজের ড্রপশিপিং বা ভারতীয় হোলসেলার যেমন গ্লো রোড বা রূপসা ক্লাউড থেকে প্রোডাক্ট সংগ্রহ করুন। চতুর্থ, মার্কেটিং এবং বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপস এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আপনার প্রোডাক্ট প্রচার করুন। আর এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছেই যেন আপনার প্রোডাক্টের অ্যাডটি শো হয়। পঞ্চম, অর্ডার প্রসেস করুন। যখন একজন কাস্টমার অর্ডার করবে, হোলসেলারকে নোটিফাই করুন এবং হোলসেলার পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছে দেবে। চলুন অভিষেকের গল্প শুনি। অভিষেক একটি ছোট শহরের ছেলে যার কাছে বড় পুঁজি ছিল না। সে ড্রপশিপিং সম্পর্কে জানার পর আলি এক্সপ্রেস থেকে কিছু ট্রেন্ডি প্রোডাক্ট খুঁজে বের করলো। সে শপিফাই একটি ওয়েবসাইটও তৈরি করলো এবং ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালু করলো। প্রথম মাসে তার ইনকাম ছিল প্রায় 20,000 টাকা। তবে সে এখানেই থামেন, আরও ভালো এবং ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বার করলো এবং বিজ্ঞাপন কৌশল আরও বেশি উন্নত করলো। এবং 1 বছর পর তার মাসিক ইনকাম দাঁড়ালো প্রায় 5 লাখ টাকা। মাত্র 2 বছরে অভিষেক 1 কোটি টাকারও বেশি আয় করেছিল। তার সাফল্যের মূল কথা কী ছিল? সঠিক পণ্য নির্বাচন করা, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করা আর কনসিস্টেন্সি বজায় রাখা। দেখুন, ড্রপশিপিংয়ে সফল হওয়ার জন্য এই 3টি জিনিস আপনার মাথায় সবসময় ঢুকিয়ে রাখবেন। প্রথম, কাস্টমারদের ভালো অভিজ্ঞতা দিন। দ্বিতীয়, দ্রুত ডেলিভারি ব্যবস্থা থাকুন। আর তৃতীয়, ট্রেন্ডিং এবং জনপ্রিয় প্রোডাক্ট নির্বাচন করুন। আপনার যদি বড় পুঁজি না থাকে, ড্রপশিপিং হতে পারে আপনার জন্য সেরা ব্যবসার মডেল। আপনি আজই শুরু করতে পারেন এবং ধৈর্য ধরে কাজ করলে আপনি খুব সহজেই 1 কোটি টাকা আয় করতে পারেন। তাহলে আজ থেকেই শুরু করুন। 1 কোটি টাকা আয়ের আরও অনেকগুলি উপায় আছে, আর এই 5টি উপায় আমার সবথেকে বেস্ট লাগে, কারণ এই সমস্ত উপায়গুলিতে আপনি অনেক অল্প টাকাতেও শুরু করতে পারবেন, আর আপনি একাই এই সমস্ত উপায়গুলির উপর কাজ করতে পারবেন। দেখুন, এই 5টির মধ্যে যে কোনো একটি উপায় বেছে নিন যেটা করতে আপনার মজা লাগবে, যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, আর সেই একটি উপায় বেছে নিয়ে সেটার উপর অ্যাটলিস্ট মিনিমাম 3 মাস কাজ করে যান। আপনি সফলতা অবশ্যই পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।